আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন নিজেরা মারামারি হানাহানিতে লিপ্ত। চাঁদাবাজির অভিযোগ উঠছে, প্রতারণার অভিযোগ উঠছে, গণমাধ্যমের উপরে হস্তক্ষেপের অভিযোগ উঠছে, আবার নিজেরাও নানা হামলার শিকার হচ্ছে, যা দেশবাসীকে অতিষ্ঠ করে তুলছে। তাদের কাছ থেকে যেটি দেশবাসী আশা করেছিল, সেই জায়গায় এখন সেই আশা ভঙ্গ হয়েছে। তাদের আমলনামা যদি তুলে ধরি, শুরুতেই যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের একটি ঘটনায় যাই, সেটি হলো 10 জানুয়ারি 2025 রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে কমিটি নিয়ে ছাত্রদের দুই পক্ষের হাতাহাতি হয়, এতে 3 জন আহত হয়। 12 জানুয়ারি পিরোজপুরে ঘোষণাপত্রের লিফলেট বিতরণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। 11 জানুয়ারি চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সংবাদ সম্মেলনে হট্টগোল নানান ঘটনায় ঘটছে। 14 নভেম্বর 2024 সুনামগঞ্জে বৈষম্য বিরোধী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে 5 জন আহত হয়। 30 ডিসেম্বর 2024 চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে তোপের মুখে পড়ে সমন্বয়করা। দর্শক, এখানেই শেষ নয়। তাদের যে আমলনামা, সেটি আস্তে আস্তে আরও ভারী হতে থাকে। তারা এই চাঁদাবাজির মতো ঘটনার সাথেও তাদের নাম জড়িয়ে আসছে। আমরা যেটি দেখতে পাই সেটি হলো এই 1 জানুয়ারিতে ফেনীতে সমন্বয়ক ওমর ফারুক শুভকে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাকে অবশ্য বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু তিনি তো সমন্বয়ক ছিলেন। এই দায়ভার ছাত্রলীগের কোনো কর্মী যদি অপরাধ করে, তো সেই অপরাধের দায়ভার যেমনি ছাত্রলীগের পুরা টিমকে নিতে হয়, তেমনি এই ওমর ফারুকের শুভর দায়ভার কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এড়াতে পারে? তবে তারা বহিষ্কার করেছে তাকে, এটি একটি ভালো খবর। আমরা 6 অক্টোবর 2024 কক্সবাজারের 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে আটক হয় 2 সমন্বয়ক। আমরা আরও কি দেখেছি? 1 অক্টোবর 2024 জয়পুরহাটে সমন্বয়কদের নামে চাঁদা তুলতে গিয়ে আটক হয় 1 জন। 22 ডিসেম্বর 2024 জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের চাঁদাবাজি থামাতে আরেক পক্ষ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এখানেই শেষ নয়। বৈষম্য বিরোধী ছাত্ররা এখন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। কোন রাজনৈতিক দল? যেই রাজনৈতিক দলগুলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আওয়ামী লীগ এবং তাদের দোসররা, তারা তো তাদেরকে নিশ্চিহ্নই করে দিবে বলে হুঙ্কার দিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এখন সেই দ্বন্দ্ব তো স্থায়ী দ্বন্দ্ব, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা রাজপথে নেমেছিল গণ অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে, এই তাদের সাথে দ্বন্দ্বের কথাই আজকে বলবো আপনাদেরকে। 5 জানুয়ারি গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের উপর
কেন্দ্রীয় শহীদ মিনারে বসে হামলা চালানো হয়। এই ঘটনার পেছনে সমন্বয়ক সাজিদ আলম রয়েছে বলে অভিযোগ ওঠে। গণ অধিকার পরিষদ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশী ছিলেন। 11 সেপ্টেম্বর 2024 নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে 20 জন আহত হয়। কোন বিএনপি? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অংশীজন। 21 অক্টোবর 2024 জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বললেও তারা এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সাজিদ আলমকে টোকাই বলেছিল এবং রংপুরে ঢুকতে দিবে না এমন হুঙ্কার দিয়েছিল। আমরা কি দেখলাম যে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ এই জাতীয় পার্টি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল বলে তাদের দাবি। আমরা আরও যেটি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান প্রতারণার বিষয়ও এখন আমরা দেখতে পাই। তাদের নানান প্রতারণা তো রয়েছেই, কিন্তু আরেকটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তারা, এই ত্রাণের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে। প্রশ্নটা হলো, যখন বানভাসী মানুষদেরকে সাহায্যের জন্য মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে ভরসা রেখে সাহায্য সহযোগিতা করেছিল ওই দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, সেটি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে তারা রেখে দেয়। পরবর্তীতে তারা এই প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নাকি জমা দেন। কিন্তু প্রশ্নটা হলো, এটি তো সরাসরি যখন মানুষ বিপদগ্রস্ত তাদেরকে দেওয়ার কথা ছিল। এই নিয়ে নানা প্রশ্ন ওঠে, সমালোচনার ঝড় ওঠে, তখন তারা সেই টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়ে দেন। শুধু এখানেই শেষ নয়, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যম এবং সাংবাদিকদের, সেই জায়গায় এখন কিন্তু তারা হস্তক্ষেপ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার লোকজন নিয়ে সময় টিভি থেকে 5 সংবাদ কর্মীকে চাকরিচ্যুত করার জন্য সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপে গিয়ে কিন্তু তালিকা দিয়ে আসেন। সেই মতে ওই 5 সংবাদকর্মীকে আবার চাকরিচ্যুত করা হয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে তখন ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় ওঠে। শুধু সেখানেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে নেই। তারা এখন কি বলছেন? একদিকে সরকার বলছে যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন ফ্যাসিস্টদের পক্ষে লেখলে কলম ভেঙে দিবেন, কিন্তু যাদেরকে তারা ফ্যাসিস্ট উল্লেখ করেন তাদের তো এখন তাদের কোনো খবরই নেই। তাহলে এই কলম ভেঙে দেওয়ার যে হুমকি হাসনাত আবদুল্লাহ দিয়ে থাকেন, সেটি কি তাদের পক্ষে না লিখলেই কলম ভেঙে দিবেন, এমনই কি কোনো বার্তা? তাহলে মত প্রকাশের স্বাধীনতা কি খর্ব হচ্ছে না? এছাড়াও আমরা যেটি দেখেছি যে তারাও আবার
নানা হামলা মামলা হুমকির শিকার হচ্ছে, মামলা না হামলার শিকার হচ্ছে, নানা সমস্যার শিকার হচ্ছে। আমরা যদি দেখি লক্ষ্মীপুরের দেয়ালে এই মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে, এমন লেখা কিন্তু একটি বার্তা বহন করে সেই স্থানে একটি আতঙ্কের সৃষ্টি করে। বগুড়ায় সহ সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ছিল মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আবার বগুড়ায় নারী সমন্বয়ককে হুমকি দিয়ে চিরকুট দেওয়া হয়। আবার আমরা যেটি দেখি যে তারা যে হামলার শিকার হয়েছে, খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় 8 জন আহত হয়, যার মধ্যে 3 জনকে আইসিইউতে পর্যন্ত নেওয়া প্রয়োজন হয়েছিল। আমরা 5 জানুয়ারিতে যেটি দেখি যে ফেনীতে ছাত্রলীগের হামলায় 3 সমন্বয়ক আহত হয়। এছাড়া আনসারদের হামলায় এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে আহত হয়েছিল সেটি তো আপনারা দেখেছেন। এই ট্রাক চাপা দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে হত্যার চেষ্টা হয়েছে, যাত্রাবাড়িতে গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এরপর আমরা আরও যেই বিষয়গুলো দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করতে গিয়েও কিন্তু তোপের মুখে পড়েছেন। অর্থাৎ যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি স্বপ্ন দেখিয়ে একটি আন্দোলনকে তারা সফল করেছিল, এখন তাদের যে পরিস্থিতি, তাদের কাছ থেকে মানুষ যেটি আশা করেছিল সেই আশা মানুষের এখন ভঙ্গুর হয়ে গেছে। তারা এতটাই এখন সাধারণ মানুষের কাছে তাদের কর্মকাণ্ডে তারা এতটা এখন বিরক্তির কারণ হয়ে গেছেন, মানুষ তাদের কর্মকাণ্ডে এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই শুধু এটিই না, এটি নিয়ে একটি ভবিষ্যতের অশনি সংকেত রয়েছে। কেননা এই ধরনের আন্দোলনের জন্য ফের কখনো যদি ডাক দেওয়া হয়, এই ঘটনাগুলোর কারণে কিন্তু পরবর্তীতে আন্দোলনে মানুষ পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে আমরা আরও সহনশীল এবং আরও যেসব কর্মকাণ্ড সমালোচনার মুখে না পড়ে সেই সব কর্মকাণ্ড আশা করি। তাদের কাছ থেকে একটি মানুষের এই রাষ্ট্রকে নতুন দিনের একটি পথ দেখানোর আহ্বান জানাচ্ছি, যেই পথে কোনো কাটা থাকবে না, মারামারি হানাহানি থাকবে না, থাকবে না রক্তের ছড়াছড়ি, এমনটি আশা করছি। দর্শক, আপনাদের সাথে আমাদেরকে যুক্ত রাখতে এবং আমাদের সাথে আপনাদেরকে যুক্ত রাখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।